এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন রোল। চিকেন রোল রেসিপি করার জন্য আমার উপকরণগুলো লাগবে। 500 গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি এরপর মেখে নেব। ময়দাটাকে আমি ময়ান করার জন্য সাদা তেল দিয়ে দেবো, যাতে ক্রিস্পি হয়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আটাটা আমার ময়ান করা হয়ে গেছে, এই যে ডাব হয়ে যাচ্ছে। এরপর আমি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। বন্ধুরা, আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, সফট। রেস্টে দেওয়ার আগে সামান্য একটু তেল দিয়ে দেবো, ভালোভাবে মেখে নেবো। দশ মিনিট মতো এটা আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি ছোট ছোট করে হাড় ছাড়া 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এই দেখুন ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো বিট লবণ 1 চা চামচ, দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ দই, সামান্য তেল দিয়ে দেবো। চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখে দেবো। চিকেনটা কুক করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো কড়াইয়ে। ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এই মাংসতে আমি জল ব্যবহার করব না, এই তেলেতেই ভাজতে হবে। দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেবো। বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে। দেখুন এই যে ভেঙে যাচ্ছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। কালার যেমন এসছে, সুগন্ধও সেরকম এসছে। সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটাকে ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দুটোই ভালোভাবে ভেজে নেবো। এটা আমার সেদ্ধ হয়ে গেছে।
মাংসটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, চিকেনটা কেমন হয়েছে ও কমেন্ট করে বলবেন। 10 মিনিট পর ফিরে এলাম। ময়দাটা আমার রেস্ট রাখা হয়েছিল 10 মিনিট মতো। দেখুন কত সফট হয়েছে। এরপর আমি ময়দাটার লেচি কেটে নেব। এরকম আমি লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা একটা একটু করে রুটিগুলো আমি বেলে নেব। আমি বেশি মোটাও করিনি আর বেশি পাতলাও করিনি, দেখুন রুটির মতনই বেলেছি। এই যে একটা আমার হয়ে গেল বেলা। কড়াতে তেল দিয়ে দেবো। এরপর আমি বেলাটা দিয়ে দেবো। উল্টে নেব। টিপে টিপে ভালোভাবে ভেজে নেব। এইভাবে দুপিটি এইভাবে টিপে টিপে ভেজে নিতে হবে ভালো করে। আমার ভাজা হয়ে গেছে, এটা লালচে পাড়াও হয়ে গেছে। এরপর আমি তুলে নেবো এটা। এইভাবে গোল গোল করে সবগুলো বিলে নেবো। এটাও আমি ভেজে নেব। এই রুটিটাও আমার হয়ে গেছে, এটা তুলে নেবো আমি। দেখুন এটাও হয়ে গেল। আমার 6 পিস রুটি হয়েছে সুন্দরভাবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে। প্রথমটা আমি নিয়ে নিলাম। এরপর আমি চিকেনের পুরটা রুটির মধ্যে দিয়ে দিলাম। এরপর দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা, চিলি সস, এরপর দিয়ে দেবো টমেটো সস, এরপর দিয়ে দেবো বিট লবণ, এর উপর দেবো চাট মশলা, এরপর দিয়ে দেবো লেবুর রস। এভাবে আস্তে আস্তে করে রোলটাকে বানাতে হবে সুন্দরভাবে, যাতে না পুরটা বেরিয়ে যায়। খুব সাবধানে করতে হবে। এই দেখুন, আমরা চাইলে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, আমার কাছে ঘরে কাগজ ছিল, এই দিয়ে করে দিয়েছি। দেখুন এভাবে মুড়ে দিতে হবে, না হলে বেরিয়ে যাবে পুরটা। দেখুন কত সুন্দর হলো। এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর রোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এইভাবে প্রত্যেকটা আমি রোল তৈরি করে নেব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। আবার আসছি পরের রেসিপিতে।